আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাতুহু। সারা বিশ্বের বাবা মা ভাই বোনদেরকে সালাম দিয়েছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাতুহু। আপনারা সবাই সালাম গ্রহণ করুন আর সালামের জবাব দিন। দয়া করে ভিডিওটা ঠেলিয়ে না দিয়ে আপনারা দয়া করে শুনুন এবং শেয়ার করে অন্যের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করুন। সমপরিমাণ নেকির অংশ পাবে এবং সাবস্ক্রাইব করে রাখুন। এরপরে যাহা আলোচনা হবে প্রত্যেকটি আপনাদের কাছে পৌঁছে যাবে। দয়া করে আপনারা এই কাজ করুন, ভুলবেন না। ক্ষুদ্র একটি মানুষ আমি, সাধারণ ধরনের একটি মানুষ। আমি জবরদস্ত আলেম নই, হাফেজ নই, কারি নই। আমি একজন সাধারণ মানুষ হিসাবে যতটুকু শিখেছি আপনাদের প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। নবী বলেছেন, আন উমর আবনেল খত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إنما العمل بالنيات متفق عليه। যে যাহারা নিয়াত পাক্কা করে আল্লাহ তাআলা তাহাদের প্রত্যেকের নিয়াতকে পূরণ করেন। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সকল কর্মই নিয়াতের উপর নির্ভরশীল। বুখারী এবং মুসলিম শরীফ। আবার বলেছেন, আন আবি মালিক কিল আশারি قال قال رسول الله صلى الله عليه وسلم الطهر شطر الإيمان শাতরুল ইমান। হযরত আবু মালিক আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পবিত্রতা ইমানের অংশ। মুসলিম শরীফ। পবিত্রতা ইমানের একটি অংশ। যেরকম অনেকেই আমরা বাড়িঘর পরিষ্কার রাখি না, বিছানাপাটি পরিষ্কার রাখি না, শরীরের কাপড় চোপড় পরিষ্কার রাখি না, শরীর পরিষ্কার রাখি না, এগুলো পরিষ্কার না রাখাটা একটি বিশাল ধরনের ইমানের খাতরা। আর যদি আমরা তাহা পরিষ্কার রাখি তো সেটা একটি ইমানের অংশ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হায়াউ শুবাতুন মিনাল ঈমান মুত্তাফাকুন আলাইহি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হায়া তথা লজ্জা হলো ইমানের একটি শাখা। যাদের ইমান নাই, যাদের হায়া নাই, অর্থাৎ শরম নাই, তাদের কোনো ইমান নাই। এই জন্য হাদিস বলেছেন, হায়াটি একটি ইমানের শাখা। আমাদের যাদের হায়া থাকে না, দেখা গেল এই ব্যক্তি ইমানের কমি রয়েছেন। ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনাইয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতিন আল্লা ইলাহা ইল্লাল্লাহু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামুস সালাত ওয়া ইতাইজিজ যাকাত ওয়াল হজ্জ সাওমু রমজান মুত্তাফাকুন আলাইহি। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের ভিত্তি 5টি, আরও সেগুলি হচ্ছে: 1 নম্বর, সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। নামাজ কায়েম করা, যাকাত প্রদান করা, হজ করা, রমজান মাসে রোজা রাখা। বুখারী শরীফ ও মুসলিম শরীফ। এর মধ্যে হাদিসগুলো রয়েছেন। তারপরেও আমরা মানুষ গুরুত্ব দেই না। নেশা খাওয়া ছাড়ি না, জেনা করা ছাড়ি না, মিথ্যা গীবত গাওয়া ছাড়ি না, সুদ খাওয়া ছাড়ি না। এই সমস্ত কারণ আল্লাহ তাবারক তাআলা কেউকে ছাড়ে দিবে না। তাই এর মধ্যে একখানা ছোট নাদ আমি লিখেছি, আমার গায়ের কদর আলী, সুদের টাকায় ধনী, সাদা চুলে কালি লাগায় শয়তানের খনি।
নামাজ রোজার ধারে ধারে না, মাথায় দিবে টুপি। আজ আমরা জানা নাই মানুষ বহুরূপী। জুম্মা বাড়ি সামনে গিয়ে বসে, তসবি হাতে মনে মনে টাকার হিসাব কষে। সুদের নেশায় কদরালি টাকার হিসাব কষে। মরিয়া দেখো কদরালি হিসাব যাবে লটে। এটা আমি নিজে হিসাবে একটু বানিয়ে লিখেছি, যদি কোনো ভুল ত্রুটি হয় তো মাফ করবেন। আন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাম্মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাত। এটা হাদিস শরীফের মধ্যে এসেছেন, মুসলিম শরীফের মধ্যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি বিশ্বাসের উপর মৃত্যুবরণ করেছে, সে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবেন। সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবেন যদি কোনো তাহাদের বিশ্বাসের কমি না থাকে, যাহাকে ইখলাস বলা হয়। ইখলাসের যাহাদের কমি থাকবে না, আল্লাহ তাবারক তাআলা অবশ্যই তাকে জান্নাত প্রবেশ করাবেন। ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। ইবনে মাজাহ কিতাবটির নাম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইলম অর্জন করা প্রত্যেক মুসলমানদের জন্য ফরজ। ইবনে মাজাহ। আল্লাহ যদি প্রত্যেকটি বান্দার জন্য ইলম শিক্ষা করা ফরজ করে দিয়েছেন, তারপরেও আমরা ফরজের দিকে কোনো ভ্রুক্ষেপ নাই। সাধারণতম সুন্নত ধরে টানাটানি, ফরজের বালাই নাই, সুন্নত ধরে টানাটানি, এই হলো আমাদের কীর্তি। তো আজ আমরা মুসলমান সঠিক হতে পারি নাই। সঠিক যদি মুসলমান হতে পারতাম তাহলে আমাদের এই দুর্গতি হতো না। আইস লবণ আনি তো পন্তা নাই, ঘরে যদি পন্তা আছে তো লবণ নাই। এর কারণ আমরা এখনো সঠিক মুসলমান হতে পারিনি। সঠিক মুসলমান যদি হতে চাই তাহলে আমাদের প্রত্যেকটি পঙ্কনে হিসাব করে মানার চেষ্টা করতে হবে। গীবত থেকে বাঁচতে হবে, নেশার থেকে বাঁচতে হবে, জুয়ার থেকে বাঁচতে হবে, এবং গীবত গাওয়ার থেকে বাঁচতে হবে, সুদের থেকে বাঁচতে হবে, বিভিন্ন রকমের খারাপ কর্মগুলোর থেকে আমাদের বাঁচানোর চেষ্টা করতে হবে। আমরা যদি নিজে নিজে বাঁচানোর চেষ্টা না করি তো আল্লাহ আমাদেরকে কোনো সময়ের জন্য বাঁচাবেন না। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যে চাচাজানের ঘরে বসে, যেখানে থেকে তিনি মানুষ হয়েছিলেন, আবু তালেবের ঘরে, তিনাকেও আল্লাহ তাবারক তাআলা হেদায়েত করেন নাই। ওনাকে হেদায়েত হওয়ার জন্য একটি কৌশল করে নদীর পাড়ে পাঠিয়ে দেওয়া হয়েছিল। নদীর পাড়ে গিয়ে উনি দেখছেন নদীর মাছগুলো বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বাড়ির দিকে ফিরে আসার পরে ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি যে নদীর পাড়ে গেলেন চাচাজান, আপনি কি দেখলেন, কি শুনলেন? উনি বললেন যে নদীর মাছগুলো বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার এ নামটা। ওই সময় যদি উনি বলতেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতেছে, আল্লাহ বলছেন ওইটুক সময়ের মধ্যে আমি তাকে হেদায়েত করে নিতাম, কিন্তু সেটুকু তিনি করলেন না। না করে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার এই নামটা। তাহলে সে যদি নিজে চেষ্টা করতো যে নামটির পরে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দটি বলি, তো আল্লাহ তাকে সাথে হেদায়েত করে নিতেন। কিন্তু সেটুকু না করে তিনি এভাবে বলার কারণে আল্লাহ তাকে হেদায়েত করলেন না। তাহলে আমাদের প্রত্যেকটা মানুষের কি কর্তব্য আছে? নিজে নিজে আমাদের প্রত্যেককে খারাপ কর্মর থেকে বিরত থাকতে হবে এবং
আল্লাহ তাআলার কাছে হেদায়েত চাইতে হবে যে আল্লাহ তুই আমাকে হেদায়েত কর, আমাকে মাফ কর। আমি জিন্দিগি ভর ভুল করে গেছি, জিন্দিগি ভর আমি বহুত খারাপ কর্ম করেছি, আল্লাহ আমি ভুল করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। এভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ বলছে আমি বান্দার মুনাজাত ফিরিয়ে দেই না, আমি সাত কবুল করে নেই এবং তাকে সে বান্দাকে আমি ক্ষমা করে দেই। আল্লাহ আমাদের প্রত্যেককে চাওয়ার এবং খারাপ কর্ম থেকে ফারগাদ হওয়ার হেফাজত করুক, আমিন।